আজ শুভ অক্ষয় তৃতীয়া। আর এই আজকের দিন থেকে শুরু হলো ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে রাধা মাধবের চন্দন যাত্রা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু দেশ বিদেশের ভক্ত সমাগম ঘটেছে অসংখ্য। পাশাপাশি এদিন বিকেলে 5টার পর রাধা মাধবকে কিন্তু সাজিয়ে সেখান থেকে কিন্তু এই যে সমাধি মন্দিরের পার্শ্ববর্তী যে পুষ্করণী সেখানে কিন্তু আনা হয় এবং তারপরেই শুরু হয় বিশেষ পূজা অর্চনা। ভক্তরা সকাল থেকে কিন্তু বিভিন্ন এই উৎসবকে কিন্তু বিভিন্ন কাজে মেতে ওঠে, চন্দন বাটা থেকে শুরু করে সঠিক জায়গায় আলপনা দেওয়া সবকিছুই। পাশাপাশি এই উৎসবকে কেন্দ্র করে কিন্তু ইসকন মায়াপুর চত্বরে কিন্তু আলোকমালা সাজিয়ে তোলা হয়েছে। ইসকন সূত্রে খবর, আজ থেকে শুরু হয়ে এই উৎসব চলবে আগামী 21 দিন পর্যন্ত। আর এই উৎসবকে ঘিরে কিন্তু কার্যত এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে ইসকন মায়াপুর চত্বরে। বুধবার বিকেলে নদিয়ার ইসকন মায়াপুরে অনুষ্ঠিত হলো চন্দন যাত্রা উৎসব। জানা যায় প্রায় 500 বছর আগে পরিধামের নরেন্দ্র সরোবরে শ্রী শ্রী রাধা মদন মোহনকে নিয়ে যে চন্দন যাত্রা উৎসব শুরু হয়েছিল, স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রভূত আনন্দ লাভ করেছিলেন। সেই ঐতিহ্য স্মরণ করে মায়াপুর ইসকনের প্রভুপাদ সমাধি মন্দির পুষ্করিণীতে এই উৎসব মহা সমারোহে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে প্রতি বছর পালন করা হয়। সেই মতো বুধবার আনুমানিক বিকেল 5টায় শ্রী শ্রী রাধা মাধবকে চন্দ্রোদয় মন্দির থেকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় সমাধি মন্দির পুষ্করিণীতে। তারপর সুসজ্জিত নৌকায় করে চলে সলিল বিহার, চলে প্রদক্ষিণ, চলে আরতি, কীর্তন, ভোগ নিবেদন, ভজন ও নৃত্যগীত এবং সেই সঙ্গে চলে আগত দর্শনার্থীদের মধ্যে বিনামূল্যে প্রসাদ বিতরণ। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বছর 30 এপ্রিল 2025 বুধবার থেকে শুরু হলো চন্দন যাত্রা উৎসব। চলবে 21 দিন ব্যাপী। বিশ্বব্যাপী ইসকনের প্রতিটি মন্দিরে একযোগে এই উৎসব পালন করা হবে। তিনি আরো জানান, প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ইতিমধ্যেই সমাধি মন্দির এবং পুষ্করিণীর চারদিক ফুল ও আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ থেকে মুক্ত আকাশে, মুক্ত বাতাসে শান্তি, স্বস্তি এনে দেয় এই উৎসব সকলের মনে প্রাণে। আজ শুভ দিন, অক্ষয় তৃতীয়া। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে। এই চন্দন যাত্রা উৎসব চলবে 21 দিন ব্যাপী। ভগবান রাধা মাধবকে চন্দ্রোদয় মন্দির থেকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হবে পুষ্প সমাধি সরোবরে। সেখানে আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে। চলবে প্রদক্ষিণ, আরতি, ভজন, কীর্তন, বিনামূল্যে প্রসাদ বিতরণ। লক্ষাধিক ভক্তবৃন্দ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উচ্চ নিচ ভেদাভেদ ভুলে এখানে সমবেত হয়েছেন। এই দিনটি ঐতিহ্যবাহী। চৈতন্য মহাপ্রভু স্বয়ং পুরীর নরেন্দ্র সরোবরে এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন। সেই ঐতিহ্য মেনে এই উৎসব পালন করা হচ্ছে এবং এই দিনটি অত্যন্ত শুভ দিন। এই দিনেই সত্যযুগের সূচনা হয়েছিল। গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এই দিনে। দশাবতারের ষষ্ঠ অবতার তিনি আবির্ভূত হয়েছিলেন এই দিনে। অনেক ঐতিহ্যের সাক্ষী এবং কথিত আছে এই দিনে যে কোনো শুভ কাজ করলে তা অক্ষয় হয়ে থাকে। সেই জন্য সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে গৃহাঙ্গনে সমস্ত মানুষের মধ্যে এই উৎসব ছড়িয়ে পড়েছে এবং এই উৎসব আনন্দের উৎসব, ঐতিহ্যের উৎসব। এখানে গ্রীষ্মের দাবদাহে যখন মানুষ অসহ্য গরমে অতিষ্ঠ, তখন এই উৎসব খোলা আকাশে, মুক্ত বাতাসে সকলের মনে প্রাণে এনে দেয় শান্তি, স্বস্তি। যারা আসেননি, এই উৎসব 21 দিন ব্যাপী চলবে, তারা শ্রীধাম মায়াপুরে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ
আধিকারিক, নদিয়া। নদিয়া থেকে গোপাল বিশ্বাস, জজবাত 24 বাংলা।